এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে যে log of xy equal to দেওয়া হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে বলছে যখন x equal to 1 y equal to 1 তখন dy dx এর ভ্যালু কত হবে। তো তার জন্য আমরা কি করব, বোথ সাইডে ডেরিভেটিভ করছি। তাহলে কত হবে, ddx of log xy equal to হয়ে যাচ্ছে ddx of x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো log xy রয়েছে, এর ডেরিভেটিভ তো x এর রেসপেক্টে করা যাবে না, xy এর রেসপেক্টেই করতে হবে। xy এর রেসপেক্টে করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 1/xy, এটা হয়ে যাচ্ছে 1/xy। তো যেহেতু xy এর রেসপেক্টে করেছি তাই xy এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো এখানে x স্কয়ার এর ডেরিভেটিভ করব, x স্কয়ার এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 2x, আর y স্কয়ার এ করব তাহলে হয়ে যাবে 2y। যেহেতু y স্কয়ারে করেছি তাহলে y এর রেসপেক্টে করতে হবে, তাই জন্য এখানটা dy dx বসেছে। আচ্ছা, এই জায়গাটা দেখো uv করতে হবে, তাহলে কত হচ্ছে 1/xy। একবার x এর ডেরিভেটিভ করব তখন y টা থাকবে, আর একবার x টাকে রাখবো, নিয়ে y এর ডেরিভেটিভ করব। এখানটা হয়ে যাচ্ছে 2x মাইনাস 2y বাই হচ্ছে ইন্টু হচ্ছে dy dx। তাহলে এখানটা হবে 1/xy, ddx অফ x করলে হয়ে যাচ্ছে 1, এটা হচ্ছে x ইন্টু dy dx ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 2y dy dx। তো এখানে আমরা মাল্টিপ্লাই করব, 1/xy এর সাথে y টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে y/xy, আর এখানটায় হয়ে যাবে x/xy, সঙ্গে থাকছে dy dx। 1/xy টাকে ভেতরে মাল্টিপ্লাই করা হচ্ছে, এখানটা হচ্ছে 2x মাইনাস 2y বাই dy dx। y টাকে ক্যান্সেল করা যাবে, এখান থেকে x টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে 1/x প্লাস দিয়ে হচ্ছে 1/y dy dx ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 2y dy dx। এবার যেগুলোতে dy dx রয়েছে সেগুলোকে একসাথে রাখছি, তাহলে এখানে 1/y dy dx, আর এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস 2y dy dx ইকুয়াল টু হচ্ছে 2x, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে মাইনাস 1/x। তাহলে dy dx টাকে কমন নিলে কত হচ্ছে 1/y প্লাস 2y হয়ে যাচ্ছে, dy dx টাকে কমন নিলে হয়ে যাচ্ছে 1/y প্লাস 2y। এখানে হচ্ছে 2x মাইনাস 1/x, তাহলে dy dx ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, এটাকে আমরা সাইড চেঞ্জ করব, তাহলে এখান থেকে পড়ে থাকছে 2x মাইনাস 1/x বাই দিয়ে হচ্ছে 1/y প্লাস 2y, এটাকে সাইড চেঞ্জ করা হচ্ছে। এবার আমাদের বলেছিল যে dy dx এর ভ্যালু বার করতে, যখন x ইকুয়াল টু হচ্ছে 1 y ইকুয়াল টু 1, তাহলে আমরা কি লিখব, dy dx at x equal to 1 কমা হচ্ছে y equal to 1। তাহলে আমরা x এর জায়গায় 1 বসিয়ে দেবো, y এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস 1, নিচটায় পড়ে থাকছে 1 প্লাস 2, তাহলে এখান থেকে সলভ করলে পাওয়া যাচ্ছে 1/3। এটাই হচ্ছে আনসার। খুব সিম্পল, এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, y এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, সেখান থেকে আনসারটা পাওয়া যাচ্ছে 1/3। এখানে দেওয়া হচ্ছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে y টু দি পাওয়ার x, এখানে আমাদের dy dx বার করতে দিয়েছে, তো কি করব, বোথ সাইডে লগ আনবো, তাহলে হয়েছে log x টু দি পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে log y টু দি পাওয়ার x। বোথ সাইডে লগ আনা হয়েছে, তো লগের পাওয়ারে y রয়েছে, তাহলে y টার সামনে চলে আসবে, এখানেও x টার সামনে চলে আসবে। নেক্সট আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করব, তাহলে কত হবে, ddx অফ y ইন্টু log x ইকুয়াল টু হচ্ছে ddx অফ x ইন্টু log y। আচ্ছা, এটাকে আমাদের uv করতে হবে, তাহলে y টাকে রাখছি, log x এর করছি, তাহলে log x এর করলে হয়ে যাবে 1/x, আমরা ডাইরেক্ট করে দিয়েছি। আবার log x টাকে রাখবো, তাহলে y এর করতে হবে, তাহলে হয়ে যাবে dy dx। এখানটা তো আমাদের uv করতে হবে, প্রথমে x টার করছি, log y টাকে রাখছি,
লগ ওয়াইটাকে রাখছি এক্স এর করছি, তাহলে কত হবে ডিডিএক্স অফ এক্স, তাহলে এখান থেকে পাওয়া যাবে 1। আবার এক্সটাকে রাখছি নিয়ে লগ ওয়াই করছি, লগ ওয়াই করলে হয়ে যাবে 1/y, লগ ওয়াই করলে হয়ে যাবে 1/y, যেহেতু ওয়াই রেসপেক্টে করা হচ্ছে তাই জন্য এখানটা বসবে ডিওয়াই ডিএক্স। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করে লেখা যাক, তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে y/x প্লাস হচ্ছে log x dy dx ইকুয়াল টু হচ্ছে log y, এটা পাওয়া যাচ্ছে x/y ইন্টু হচ্ছে dy dx। যেগুলোতে dy dx রয়েছে সেগুলোকে একসাথে রাখছি, তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে log x dy dx। এই পার্টটাকে সাইড চেঞ্জ করা যাবে, তাহলে হয়ে যাবে x/y dy dx মাইনাস x/y dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে log y, এটাকে সাইড চেঞ্জ করবো তাহলে হয়ে যাবে মাইনাস y/x। তো এখান থেকে dy dx টাকে কমন নেব, তাহলে কত পড়ে থাকছে log x মাইনাস x/y পড়ে থাকছে ইকুয়াল টু হচ্ছে log y মাইনাস y/x। তাহলে dy dx ইকুয়াল টু কত হবে, এটাকে আমরা সাইড চেঞ্জ করবো, তাহলে ডিভাইড হয়ে যাবে, এখানটা পড়ে থাকছে log y মাইনাস y/x log x মাইনাস হচ্ছে x/y। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করছি, কিরকম ভাবে করবো, ওপরটাকে আমরা এলসিএম করছি, তাহলে এখানটা পড়ে থাকছে x, এখানটা হয়ে যাচ্ছে x log y মাইনাস y, যেরকম ভাবে ফ্র্যাকশনে মাইনাস করে, আর নিচটা কত হচ্ছে y log x মাইনাস x, ভগ্নাংশে যেরকম ভাবে প্লাস মাইনাস করে ঠিক সেরকম ভাবেই করা হয়েছে। তো এটা দেখো ফ্র্যাকশনের ডিভিশন রয়েছে, তাহলে ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, কোনটা উল্টাবে, নিচেরটা উল্টে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি dy dx ইকুয়াল টু, নিচেরটাকে আমরা উল্টে দিচ্ছি, উপরটায় কত ছিল x ইন্টু log y মাইনাস y/x, আবার নিচেরটাকে উল্টে দিলে কত হবে, নিচেরটাকে উল্টে দিলে হয়ে যাচ্ছে y log x minus x, y log x minus x। তাহলে dy dx ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, dy dx ইকুয়াল টু পাওয়া যাচ্ছে x log y minus y, x log y minus y বাই হচ্ছে x, এটা হচ্ছে y log x মাইনাস হচ্ছে x, এখানটা একটা y রয়েছে, তাহলে এটাকে আগে লিখে দেওয়া যাক, এটা হচ্ছে আনসার। পরের প্রশ্নে রয়েছে x টু দি পাওয়ার y ইন্টু দিয়ে রয়েছে y টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা এখানেও বোথ সাইডে লগ নিয়ে আসছি, তাহলে কত হবে log x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে log 1। log 1 এর ভ্যালু কত, log 1 এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, লগ এতে আমরা বলেছিলাম যে log a ইন্টু b এরকম ফরম্যাটে থাকলে এটাকে লেখা যেতে পারে log a প্লাস log b। তো আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, তাহলে কত হচ্ছে এখানটায় হয়ে যাচ্ছে log x টু দি পাওয়ার y প্লাস হচ্ছে log y টু দি পাওয়ার x। log 1 এর ভ্যালু হচ্ছে 0, একটু আগেই বললাম, তো এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে y log x, এটা হচ্ছে x log y ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করব, তাহলে কত হচ্ছে ddx অফ y log x প্লাস ddx of x log y ইকুয়াল টু দিয়ে হচ্ছে ddx of 0, মানে এটা তো কনস্ট্যান্ট। তো এখানে আমরা ইউভি করছি, তাহলে ওয়াইটাকে রাখছি, এক্স এর করলে হয়ে যাবে 1/x, লগ এক্স এর করলে হয়ে যাবে 1/x, লগ এক্সটাকে রাখছি, ওয়াই এর করলে হচ্ছে dy dx। আবার একই রকম ভাবে আমরা এখানে এক্সটাকে রাখছি, লগ ওয়াই এর করছি, লগ ওয়াই এর করলে কত হবে 1/y হবে, লগ ওয়াই এর করলে হচ্ছে 1/y, আর যেহেতু ওয়াই এর রেসপেক্টে করা হচ্ছে তাই জন্য একটা dy dx বসবে। আর লগ ওয়াইটাকে রাখছি, লগ ওয়াইটাকে রেখে আমরা এক্স এর করছি, এক্স এর করলে হয়ে যাবে 1 ইকুয়াল টু হচ্ছে 0। আমরা ইউভি করেছি এখানটায়, প্রথমে এখানে এক্স এর লগ এক্স এর করা হয়েছে, তারপরে ওয়াই এর করলাম,
আবার এখানটাতে ইউভি করেছি আমরা, এখানে লগ ওয়াই করলাম, লগ ওয়াই করলে হচ্ছিল 1/y, যেহেতু ওয়াই রেসপেক্টে করা হচ্ছে তাই বসলো ডিওয়াই ডিএক্স। আবার এক্স এর করেছি তাহলে হচ্ছে 1। তো এখান থেকে সিম্পলিফাই করলে কত হবে, এখানটা হয়ে যাবে y/x প্লাস দিয়ে হচ্ছে log x dy dx, এখানটা হচ্ছে x/y dy dx প্লাস হচ্ছে log y ইকুয়াল টু হচ্ছে 0। তো যেগুলোতে dy dx রয়েছে সেগুলোকে একসাথে রাখছি, এই দুটোকে একসাথে রাখছি এবং এখান থেকে dy dxটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে, এখান থেকে পেয়ে যাব log x প্লাস হচ্ছে x/y। dy dxটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে, যেগুলোতে dy dx নেই এগুলোকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস log y মাইনাস হচ্ছে y/x। মাইনাস সাইনটাই কমন নিয়ে নিলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে। তারপরের স্টেপে কি করব, dy dx ইকুয়াল টু কত হচ্ছে, এটাকে এলসিএম করে দিচ্ছি, তাহলে এখানটা হবে y log x প্লাস হচ্ছে x, আবার এখানটা হচ্ছে মাইনাস, এখানটাতে এলসিএম করে প্লাস করছি, এখানটা হবে x log y প্লাস হচ্ছে y। তাহলে dy dx ইকুয়াল টু কত হবে, এটাকে আমরা সাইড চেঞ্জ করছি। দেখো এখানে yটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, y ডিভাইড ছিল সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। আর y log x প্লাস x এটা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে। আর এই পাশে কি ছিল, এই পাশটায় ছিল x log y প্লাস y বাই দিয়েছিল x আর একটা মাইনাস সাইন ছিল, তাহলে এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেওয়া রয়েছে cos x হোল টু দি পাওয়ার y রয়েছে, আবার sin y হোল টু দি পাওয়ার x রয়েছে। এখানেও দেখে বোঝা যাচ্ছে বোথ সাইডে লগ নিয়ে আসতে হবে, তাহলে এখানটা হচ্ছে log cos x হোল টু দি পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে log sin y হোল টু দি পাওয়ার x, log sin y হোল টু দি পাওয়ার x। তো এখানে কি হবে, yটার সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে log cos x হয়ে যাচ্ছে, আর এক্সটার সামনে চলে আসবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে log sin y। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে এখানটা ইউভি করব আমরা। প্রথমে ওয়াইটাকে রাখলাম, log cos x এর ডেরিভেটিভ করছি, log cos x এর ডেরিভেটিভ করলে কত হবে, 1/cos x হয়ে যাবে। কার রেসপেক্টে করলাম না, আমরা cos x এর রেসপেক্টে করেছি, তাই জন্য আমাদের ddx অফ cos x করতে হবে। আবার log cos x কে রাখছি, y ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে dy dx। আচ্ছা নিচটায় কত হচ্ছে, এখানটায় দেখো, আচ্ছা মানে রাইট সাইডেরটায় কত হচ্ছে, এক্সটাকে রাখলাম, আমরা log sin y এর করছি, তাহলে কত হবে, log sin y এর করলে হয়ে যাবে 1/sin y, কার রেসপেক্টে করলাম, sin y এর রেসপেক্টে করলাম, তাহলে এখানটা হচ্ছে ddx অফ sin y। আবার log sin y টাকে রেখে দিলাম, নিয়ে ddx অফ x করছি, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে y/cos x, ddx অফ cos x করলে হয়ে যাচ্ছে মাইনাস sin x। এখানটা হচ্ছে log cos x dy dx ইকুয়াল টু হচ্ছে x/sin y। আচ্ছা sin y করলে কত হবে, এটা হয়ে যাবে cos y, এখানটা পাওয়া যাচ্ছে dy dx, sin y করলে হচ্ছে cos y, এখানটা পাওয়া যাচ্ছে dy dx। আচ্ছা log sin y যেরকম ছিল সেরকম রইল, ddx অফ x করলে হয়ে যাচ্ছে 1। নেক্সট আমরা কি করব, যেগুলোতে dy dx রয়েছে সেগুলোকে একসাথে রাখছি, তাহলে log cos x dy dx টা এ পাশে থাকবে, log cos x dy dx এক সাইডে রইল। আবার এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, আচ্ছা এখানটা ছিল cos y বাই sin y, cos বাই sin মানে এটা হয়ে যাবে cot, তাহলে এখানটা হচ্ছে x cot y dy dx, cos বাই sin মানে হচ্ছে cot আর থাকছে dy dx, সাইড চেঞ্জ করেছি বলে সাইনটাও চেঞ্জ হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে log sin y
লগ সাইন ওয়াই, এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, এটা কত হবে সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে ট্যান এক্স, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, এটা হচ্ছে ওয়াই ট্যান এক্স। আচ্ছা এখানে মাইনাস সাইন অলরেডি ছিল, তো সাইড চেঞ্জ করলে এটা প্লাস হয়ে যাবে। এখান থেকে আমরা ডি ওয়াই ডি এক্সটাকে কমন নিচ্ছি, ডি ওয়াই ডি এক্সটাকে কমন নিলে কত পড়ে থাকছে লগ কস এক্স মাইনাস এক্স কট ওয়াই ইকুয়াল টু হচ্ছে লগ সাইন ওয়াই প্লাস হচ্ছে ওয়াই ট্যান এক্স। তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে লগ সাইন ওয়াই প্লাস ওয়াই ট্যান এক্স বাই দিয়ে পড়ে থাকছে লগ কট কস এক্স মাইনাস হচ্ছে এক্স কট ওয়াই, এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4। তো এখানে আমরা প্রথমেই বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ডিডি এক্স অফ 4xy নিয়ে ডিডি এক্স অফ 4 by ddx of e to the power xy minus ddx of 4xy equal to হচ্ছে ddx of 4। তাহলে কত পাওয়া যাচ্ছে এখান থেকে e to the power xy করলে কত হবে e to the power xy হবে, কার রেসপেক্টে করছি এটা আমরা করছি xy এর রেসপেক্টে। এখানে চারটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এখানেও আমাদের xy ডেরিভেটিভ করতে হবে, আর এখানে এই কনস্ট্যান্টে করলে কত হবে 0 হয়ে যাবে। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স ওয়াই যেরকম ছিল সেরকম রইল, এখানে আমাদের ইউভি করতে হবে, এক্স এর করলে হচ্ছে 1 ওয়াইটা পড়ে থাকছে, আবার এক্সটাকে রাখলে ওয়াই এর করলে হচ্ছে ডি ওয়াই ডি এক্স। কথাটা বুঝতে পারলে কি করলাম, একবার এক্স এর করেছি 1 হচ্ছে ওয়াইটাকে রেখে দিয়েছি, একবার ওয়াই এর করেছি এক্সটাকে রেখে দিয়েছি। সেম প্রসিডিওর এখানেও অ্যাপ্লাই করছি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y minus x y plus x dy dx equal to হয়ে যাচ্ছে 0। নেক্সট সবকটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা কত হচ্ছে exy ইন্টু y প্লাস হচ্ছে x exy e টু দি পাওয়ার xy dy dx, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস 4y মাইনাস 4x dy dx ইকুয়াল টু হচ্ছে 0। যেগুলোতে dy dx রয়েছে সেগুলোকে এক সাইডে রাখছি, তাহলে কত হবে x ইন্টু ই টু দি পাওয়ার xy dy dx মাইনাস 4x dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস 4y মাইনাস হচ্ছে y ইন্টু ই টু দি পাওয়ার xy। dy dx গুলোকে একসাথে রেখেছি, আর যেগুলোতে dy dx নেই সেগুলোকে আলাদা করে রেখেছি। তাহলে কত হচ্ছে dy dx ইকুয়াল টু পাওয়া যাচ্ছে x ইন্টু ই টু দি পাওয়ার xy মাইনাস 4x, এখানটা হচ্ছে 4y মাইনাস y ইন্টু ই টু দি পাওয়ার xy। তাহলে dy dx ইকুয়াল টু কত হচ্ছে 4y মাইনাস y ইন্টু ই টু দি পাওয়ার xy, আর তলাটাই হচ্ছে x ইন্টু ই টু দি পাওয়ার xy মাইনাস হচ্ছে 4x। তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে আমরা উপরটা থেকে ওয়াইটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে 4 মাইনাস ই টু দি পাওয়ার xy, আর নিচটা থেকে আমরা মাইনাস এক্সটাকে কমন নিচ্ছি, মাইনাস এক্সটাকে কমন নিলে কত হবে ই টু দি পাওয়ার xyটা এখানে প্লাস ছিল, ই টু দি পাওয়ার xyটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 4টা হয়ে যাবে প্লাস 4। কথাটা বুঝতে পারলে মাইনাস এক্সটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে dy dx ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মাইনাস y বাই এক্স। আমরা নিচটা থেকে মাইনাস এক্স কমন নিয়েছিলাম, তাই ই টু দি পাওয়ার xyটা মাইনাস হয়ে গেছে আর 4টা প্লাস হয়ে গেছে। আচ্ছা তাহলে উপরটায় কত পড়ে থাকছে, উপরটায় পড়ে থাকছে 4 মাইনাস ই টু দি পাওয়ার xy, 4 মাইনাস ই টু দি পাওয়ার xy, আর নিচটায় পড়ে থাকছে কত 4 মাইনাস ই টু দি পাওয়ার xy, সাজিয়ে লেখা হচ্ছে। তো এই পার্টটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত মাইনাস y বাই এক্স, dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস y বাই এক্স, এটা হচ্ছে আনসার।
আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।